গরমে রুচি ফেরাবে এভাবে বানান মাছের ডিমের টক। দুর্দান্ত এই রেসিপি ভাতের সঙ্গে অসাধারণ। সঙ্গে থাকবে মুচমুচে মাছের ডিমের বড়া। মাছের ডিমের আষ্টে গন্ধ দূর হবে এই ট্রিক্সে। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা মাছের ডিমের টক রেসিপি নিয়ে। মাছের পাশাপাশি মাছের ডিমও খেতে ভালোবাসেন অনেকেই। মাছের ডিমের বড়া, মাছের ডিমের ঝুরঝুরি, মাছের ডিমের ডালনা সব কিছুই দারুণ লাগে। মাছের ডিম খেলে মিলবে একাধিক উপকারও। মাছের ডিমের বড়া করতে গেলে অনেক সময় আষ্টে গন্ধ থেকে যায়, সেটা কিছুতেই দূর হয় না। তবে এই উপায়ে করলে আষ্টে গন্ধ একেবারে দূর হবে। বাজার থেকে আনা ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর জল ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। জল ঝরানোর জন্য আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি প্রায় 10 মিনিট। তারপর দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে 300 গ্রাম মাছের ডিম রয়েছে। আমি অর্ধেকটা ডিম নিয়েছি মাছের ডিমের বড়া করার জন্য, আর অর্ধেকটা ডিম দিয়ে মাছের ডিমের টক তৈরি করে দেখাবো। এই দুটো রেসিপি তৈরি করে নিলেই গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। দেখুন, প্রায় 150 গ্রাম পরিমাণ মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের ডিমও নিতে পারবেন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা কুচিটা যোগ করবেন। যোগ করে দিলাম আদার পেস্ট প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আদার পেস্ট একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে আর মাছের ডিমের মধ্যে আষ্টে গন্ধ থাকবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনের পরিমাণ খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে ডিমের বড়াগুলো শক্ত হয়ে যাবে। বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন ততটাই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। প্রথমে দিতে ভুল হয়ে গেছিলো, আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও যোগ করতে পারেন। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা সর্ষের তেল দেখুন গরম করে নিয়েছি। এবার এক এক করে দিয়ে দেবো। যতটা তেলের মধ্যে আসে ততটাই দেব, একবারে খুব বেশি পরিমাণে দেব না, তাহলে ভাজতে অসুবিধা হবে আর মুচমুচেও হবে না। বড়াগুলো দেওয়ার পর এক পিঠ লালচে করে ভেজে নেব প্রায় 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না, উপরে রং চলে আসবে। 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে আরও 2 মিনিট মতো ভেজে নেব। ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন, প্রথম ব্যাচের বড়াগুলো প্রায় 4-5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তেল ছেঁকে তুলে রাখবো। প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি সবগুলো বড়া ঠিক একইভাবে ভেজে তুলে নেব। দেখুন, সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা শুধু মুখেও ভালো লাগবে, গরম ভাতে প্রথম পাতেও ভীষণই ভালো লাগবে খেতে। মাছের ডিমের বড়া আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এদিকে দেখুন, বাকি যে অর্ধেকটা ডিম ছিল সেটা নিয়ে নিলাম একটা বাটিতে। এবার ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, একেবারে হাত দিয়ে গলিয়ে ফেলবো না। এভাবে টুকরো করে নিলে খাওয়ার সময় মুখে পড়বে, খেতে ভীষণই ভালো লাগবে, আর একেবারে শুকনো বা শক্তও লাগবে না। ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে, যেহেতু আমরা এটাকে ঝোল বানাবো। ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো,
ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিলাম 2 চা চামচ বেসন আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে বড়াগুলো একেবারে নরম তুলতুলে হবে, ঝোলে দিলে একেবারে নরম তুলতুলে হবে। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে যে ডিমের বড়াগুলো ভেজে তুলেছিলাম সেই তেলটাই আবার গরম করে নিয়েছি আর এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম। প্রায় 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর দেখুন আমি উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখলাম। এভাবে সবগুলো ভেজে নেব। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম আলু। আলুটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আলু ছাড়াও রান্না করা যাবে। এখানে আমি 2টো আলুকে এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আলুগুলো তুলে নিয়ে এতটা তেলের আমাদের প্রয়োজন নেই, এক্সট্রা তেলটা তুলে রেখে দেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল রাখবো। দেখুন এক্সট্রা তেলটা তুলে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ সর্ষে ফোড়নে। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে তখন এইভাবে চামচ দিয়ে একটু ডলে দিতে হবে, এতে করে ঝোলের মধ্যে গন্ধটা খুব ভালো হবে। তারপর যোগ করে দিলাম কারি পাতা। এখানে প্রায় 15 থেকে 16টা কারি পাতা রয়েছে। কারি পাতাটা একটু বেশি পরিমাণে দিলে গন্ধটা খুব ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, তবে যারা কারি পাতা পাবেন না তারা কারি পাতা ছাড়াও রান্নাটা করা যাবে। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা কাঁচা আম। এখানে আমি একটা আমের অর্ধেকটা যোগ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি, একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই। এখানে আপনারা আমের পরিবর্তে তেঁতুলও যোগ করতে পারবেন। তেঁতুলের কাদের সাথে লবণ চিনি আর হলুদ গুঁড়ো যোগ করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিলাম ভেজে রাখা আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম জল। এখানে 2 কাপ জল আমি যোগ করে দিয়েছি। আপনারা যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণ বুঝেই যোগ করবেন, কেননা এটা পাতলা ঝোল হবে। ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ডিমের বড়াগুলো, আরও একবার মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব যাতে বড়াগুলো নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এখান থেকে 2 পিস আলু আর 1 পিস আম এইভাবে একটু ভেঙে ঝোলের সাথে যোগ করে দেব, এতে করে ঝোলের টেস্ট বাড়বে আর ঝোলটাও একটু ঘন হবে। যেহেতু একেবারে অল্প মশলা, বলতে গেলে বিনা মশলায় রান্নাটা, আলুটা ভেঙে দিয়ে এভাবে একটু মিশিয়ে দেব। আর যোগ করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দেব, তারপর গ্যাসটাকে অফ করে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের মাছের ডিমের টক। মাছের ডিমের ঝোল, ঝাল, বড়া, ঝুরঝুরি অনেক কিছু খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে মাছের ডিমের টক রান্না করে দেখুন। দুপুরবেলা ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।